ভৈরবনাথ মন্দিরটি অর্ধকুয়ারি থেকে 5 কিলোমিটার এবং বৈষ্ণোদেবী মন্দির থেকে 5 কিলোমিটার, এছাড়াও কাটরা রেল স্টেশন থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভৈরবনাথ মন্দিরটি একটি পবিত্র স্থান। কথিত আছে ভৈরবনাথ টেম্পলটি যদি আপনি দর্শন না করেন তাহলে মাতাজির দর্শনটা আপনার ব্যর্থ হবে। মানে একটা সম্পূর্ণ যদি দর্শন কমপ্লিট করতে চান তাহলে আপনাকে ভৈরবনাথ টেম্পলটাকেও দর্শন করতে হবে এবং ভৈরব বাবারও আশীর্বাদ নিতে হবে। ভৈরব বাবার দর্শনের উদ্দেশ্যে আমরা বৈষ্ণব দেবী মন্দির থেকেই ঘোড়া নিয়ে নিলাম, কারণ এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে অবস্থিত এবং রাস্তাটা যথেষ্ট খাড়াই। ভৈরবনাথ মন্দির কমপ্লেক্সে উৎসর্গীকৃত প্রধান গর্ভগৃহ রয়েছে। এছাড়াও মন্দিরের প্রার্থনার জন্য একটি প্রার্থনা কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা তাদের প্রার্থনা করেন এবং প্রার্থনা করলে শোনা যায় যে এখানে আশীর্বাদ পাওয়া যায়। বৈষ্ণোদেবীর মন্দির থেকে ভৈরবনাথ মন্দিরে যাওয়ার জন্য আরও একটা অপশান রয়েছে, সেটি হলো রোপওয়ে সিস্টেম। যেই সিস্টেমটা খুব বেশি দিন নয় চালু হয়েছে। এখানে এই রোপওয়ের টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা আপ ডাউন দিয়ে, এবং এই রোপওয়ের সময়সূচিটা বলি, সকাল 9টা থেকে শুরু হয় এবং বিকাল 5টা পর্যন্ত রোপওয়েটা চলে। এই টিকিট আপনি স্পটেও কাটতে পারেন বা অনলাইনে আগে থেকে বুক করে নিতে পারেন। বৈষ্ণোদেবী মন্দির থেকে যখন আপনি ভৈরবনাথ মন্দিরের দিকে যাবেন, সেই রাস্তা থেকে দেখুন বৈষ্ণোদেবীর মন্দিরটা কত সুন্দর লাগে দেখতে এবং কতটা খাড়াই পার হয়ে তবে ভৈরবনাথ মন্দিরে আসতে হয় সেটা নিজেরা একটু কল্পনা করেন। রাস্তাটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা খাড়াই রাস্তা ধরে ভৈরবনাথ মন্দিরে যেতে হয়। এই ভৈরবনাথ মন্দিরে এই কারণেই অনেক লোক কিন্তু পৌঁছায় না এবং তারা ভৈরবনাথ টেম্পলে যায় না। আর যারা ভৈরবনাথ টেম্পলে যাবে না তাদের কিন্তু তীর্থযাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। ঘোড়ার যাত্রা এই স্পটেই শেষ হবে। এখান থেকে আবার সামান্য একটু রাস্তা পায়ে হেঁটে ভৈরবনাথ মন্দিরে পৌঁছাতে হবে। এরপরে আবার ঘোড়ায় উঠে নিচের দিকে নামার জন্য ব্যবস্থা আছে। আমরা পৌঁছে গেলাম ভৈরবনাথ মন্দিরে। তার আগে যেটা রয়েছে, ভৈরবনাথ মন্দিরের ঠিক আগে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেই ভিউ পয়েন্টটা আগে আমরা দর্শন করে নেব। এই হচ্ছে ভৈরবনাথ ঢোকার আগে একটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে দেখুন পুরো প্রকৃতিটাকে কি সুন্দর দেখা যায়, চারদিকে পাহাড় এবং এখানটায় আপনি ফটো তোলার জন্য বা কিছুটা সময় স্পেন্ড করার জন্য একদম উপযুক্ত জায়গা। এই জায়গা থেকে পাহাড়টা চারদিকে এবং বৈষ্ণব মাতার মন্দিরের যে শুরু, সেখান থেকে যে ভৈরবনাথ মন্দিরে আসা পর্যন্ত যে পাহাড়ি রাস্তাটা কেমন হয় সেটা এখান থেকেই চোখে খুব ভালো করেই দেখা যায়। তাই এই স্পটটাকে অন্যতম একটা ভিউ পয়েন্ট করা আছে। দেখুন এই ভিউ পয়েন্ট থেকেই আপনি একদম পরিষ্কার বৈষ্ণব মাতার মন্দিরটাকে আপনি দেখতে পারবেন। কতটা ছোট লাগছে, কিন্তু যখন আপনি জায়গাটায় পৌঁছাবেন দেখবেন কত বড় একটা মন্দির। যাই হোক, আমরা এই ভিউ পয়েন্টে কিছুটা সময় কাটালাম। ভৈরবনাথ মন্দিরের এই যে ভিউ পয়েন্টটা রয়েছে, এই ভিউ পয়েন্টটা যথেষ্ট উচ্চতায় অবস্থিত বলে এখানে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম। যখন আমরা উঠছিলাম তখন বেশ ভালোই গরম লাগছিল, কিন্তু এখানটায় ঠান্ডা আছে। অর্থাৎ যারা আসবেন এইখানটার জন্য অন্তত পক্ষে একটু শীতের পোশাক আনবেন। আর মন্দিরের এই ভিউ পয়েন্টটায় যদি একটু সময় হাতে থাকে তাহলে আপনারা একটু সময় নিয়ে আসবেন, কারণ এখান থেকে যেতে ইচ্ছা করে না। এত সুন্দর এই ভিউ পয়েন্টটা, এখানে থাকতে বেশ ভালো লাগে। এই হচ্ছে ভৈরব বাবার মন্দির। অনেকটা কষ্ট করে জার্নি করে আমরা এই ভৈরব বাবার মন্দিরটি খুব ভালোভাবে দর্শন করলাম। ধন্যবাদ।